বনের ভেতরে এক গাছে এক পাখি বাস করত। পাখির নাম ছিল টিকি রানী। কি গরম পড়েছে, কয়দিন থেকে তো রাতে ঘুমাতেই পারি না। কি গরম! এই গরমে কি এভাবে থাকা যায়? গরম থেকে বাঁচতে একটা ফ্যান কিনতে হবে। আজকে শহরে যাব, গিয়ে একটা ফ্যান কিনে নিয়ে আসব, না হলে আর পারছি না ঘুমাতে রাতে। টিকি রানী শহরে গেল ফ্যান কেনার জন্য, আর একটা খুব সুন্দর ফ্যান কিনে নিয়ে আসলো। যাক, ফ্যানটা কিনে নিয়ে আসলাম, এখন আর কষ্ট হবে না রাত্রে, এখন ঠিকমতো ঘুমাতে পারবো। টিকি রানী ফ্যান কিনেছে শুনে তার প্রতিবেশীরা তার ফ্যান দেখতে আসলো। টিকি রানী, শুনলাম তুমি নাকি ফ্যান কিনেছ, তাই আমরা সবাই তোমার ফ্যান দেখতে আসলাম। খুব ভালো করেছো ফ্যান কিনে টিকি রানী। হ্যাঁ টিকি রানী, খুব ভালো করেছো ফ্যান কিনে। যে গরম পড়েছে, গরমে তো আমরাও রাত্রে ঘুমাতে পারছি না। হ্যাঁ গো, ফ্যান না কিনে আর উপায় ছিল না। যে গরম পড়েছে কয়দিন থেকে, রাত্রে তো ঘুমই হয় না, সেজন্য আর কি ফ্যানটা কিনে নিয়ে আসলাম। ফ্যানটা চালিয়ে দেখাও দেখি কেমন বাতাস হয়। কি সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা, বড্ড আরাম লাগছে তো। দেখো টিকি রানী, খুব সুন্দর বাতাস, তোমার বাসাতে আমাকে থাকতে দেবে একটু? কেন দেব না, দেখো তুমি তো আমার প্রতিবেশী। টিকি রানী, আমিও কিন্তু থাকবো, আমাকে থাকতে দেবে না? সবাই যখন থাকবে তখন আমি বা কেন বাঁচাবো, আমিও থাকবো তোমার এখানে টিকি রানী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই থেকো, তোমরা সবাই তো আমার প্রতিবেশী। কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু বেচারি টিকি রানী, তার কোনো জায়গা হলো না বাসায়, সে বাইরে উড়ে চলে গেল। ফ্যানটা কিনে এনে একটু বাতাসও খেতে পারলাম না, বাইরে চলে আসতে হলো। কি কপাল আমার! টিকি রানী অনেক সময় ধরে বাইরে বসেছিল, কিন্তু কেউ ঘুম থেকে উঠছিল না। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত হয়ে আসলো, কিন্তু এখনো কেউ তাদের বাসাতে গেল না, সবাই ঘুমোচ্ছে। এদিকে আমারও ঘুম পাচ্ছে। কেউ বাসাতে না যাওয়ায় টিকি রানী গাছের ডালে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে টিকি রানী দেখলো তারা এখনো ঘুমোচ্ছে। তখন টিকি রানী তাদেরকে ডেকে তুললো। সকাল হয়ে গেছে দেখছি, এখন তাহলে আসি টিকি রানী, আবার আসবো রাত্রে। আমিও যাই এখন, আবার আসবো নি রাতে। অনেক ভালো ঘুম হয়েছে এখানে আজকে। আমিও যাই এখন, আবার আসবো নি রাতে সবার সাথে। সবাই চলে গেল, আর রাত্রে আবার আসলো। আর টিকি রানীর সেই দিনও তার ঘরে জায়গা হলো না। সেদিনও রাত্রের বেলায় বাইরে গাছে ঘুমালো। তোমাদের কিছু কথা বলি, তোমরা কিছু মনে করো না যেন। দেখো, তোমরা এখানে এসেছো তাতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোমাদের জন্য তো আমি ঘুমাতে পারছি না ঘরে, তোমাদের এটা বুঝতে হবে তো। ঠিক
বলেছো টিকি রানী, আমাদের তো মনেই ছিল না যে তোমারও অসুবিধা হবে, তোমাকেও তো ঘুমাতে হবে, আমরা আর আসবো না। তোমার এখানে এসে আমরা দুটো রাত থেকেছি বলে তুমি আমাদের এভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ টিকি রানী, তুমি এটা মোটেও ঠিক কাজ করলে না। টিকি রানীর এত বড় সাহস যে সে আমাকে এভাবে তাড়িয়ে দিয়েছে। টিকি রানী একটা ফ্যান কিনে নিজেকে কি মনে করছে, ওকে একটা শিক্ষা দিতে হবে আজকে। টিকি রানী ঘুমোচ্ছিল, সেই সুযোগে কাক বউ এসে টিকি রানীর ফ্যানটা চুরি করে নিয়ে গেল। কাক বউ যখন ফ্যান নিয়ে যাচ্ছিল তখন গাছের ডালে বসেছিল তোতা, সে সব কিছু দেখতে পায়। টিকি রানীর ফ্যান নিয়ে কাক বউ কোথায় গেল? মনে হচ্ছে কোনো খারাপ মতলব আছে কাক বউয়ের। টিকি রানীর গরমে ঘুম ভেঙে গেল। কি এত গরম লাগছে কেন? ফ্যান দিয়েই তো শুয়েছিলাম। কি আমার ফ্যান কোথায় গেল? কে নিয়ে গেল আমার ফ্যান? কেউ কি তাহলে আমার ফ্যান চুরি করে নিয়ে গেল? কিন্তু কে নিয়ে যাবে? বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই সেই কাক বউটার কাজ, যে আমাকে অনেকগুলো কথা শোনালো। আমার সর্বনাশ হয়ে গেছে গো তোতা, কে যেন আমার ফ্যানটা চুরি করে নিয়ে গেছে। তুমি কি দেখেছো কিছু, কাউকে যেতে ফ্যান নিয়ে? আমার একটু আগেই তো কাক বউটাকে দেখলাম তোমার ফ্যানটা নিয়ে গেল, তখনই বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তার কোনো খারাপ মতলব আছে। চলো আমার সাথে ওর বাসাতে। তোতা টিকি রানীকে নিয়ে কাক বউয়ের বাসাতে গেল। কাক বউ ওদের দেখে অবাক হয়ে গেল। আমি তোমাকে আমার বাসাতে থাকতে দিলাম, আর তুমি কিনা শেষে আমার ফ্যানটা চুরি করে নিয়ে আসলে। ছি ছি ছি, আমি কখনো চিন্তাও করতে পারিনি কাক বউ যে তুমি এই কাজটা করতে পারবে। সব কি বলছো তুমি টিকি রানী? আমি কেন তোমার ফ্যান চুরি করতে যাব? এটা আমার ফ্যান, আমি আজকে কিনে নিয়ে এসেছি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি তোমার ফ্যান চুরি করেছি? মিথ্যা কথা বলার জায়গা পাও না, এক্ষুনি তুমি আমার বাসা থেকে চলে যাও বলছি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর কি রানী, তুমি আর মিথ্যে কথা বলো না, আমি নিজের চোখে দেখেছি তোমাকে টিকি রানীর ঘর থেকে ফ্যান চুরি করে নিয়ে আসতে, আবার এত বড় বড় কথা বলছো তুমি চুরি করে। কাক বউ কিছুতেই স্বীকার করছিল না, তখন তোতা ভীষণ রেগে যায় আর গিয়ে কাক বউকে আচ্ছা মতো ধোলাই করে। চুরি করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও তুমি টিকি রানী। তোমার বাসাতে থাকতে চাওনি বলে আমার খুব রাগ হয়েছিল। আমার ফ্যান তুমি নিয়ে যাও টিকি রানী, এমন বললে আমার আর হবে না। টিকি রানী কাক বউকে ক্ষমা করে দিল আর তার ফ্যান নিয়ে বাড়িতে চলে আসলো। টিকি রানী তারপর থেকে আরামে ঘুমাতো রাত্রে।